জাকের আলী অনিক অফসাইডে খেলার দুর্বলতা কতটা কাটিয়ে উঠতে পেরেছেন সেটাই হয়তো পরখ করে দেখছিলেন বিপিএল এর দল নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদ সুজন। দীর্ঘ সময় নেটে পেসার হাসান মাহমুদের বল খেলেছেন জাকের। নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রথম দিনের অনুশীলন করেছে ক্রিকেটার্স একাডেমিতে। নতুন আর কম বাজেটের দল হলেও সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চায় নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীদের ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, এত তাদের ক্রিকেটটাকে এত পছন্দ করে তারা, এবং নোয়াখালী টিম এখন বিপিএলও আছে, তো ওইভাবে আমরা অনেক সাপোর্টটা পাবো আশা করি ওদের কাছ থেকে, এবং ওরা আমাদেরকে সবসময় সাপোর্ট করবে। আর অবশ্যই সামনে যত বিপিএল হবে অবশ্যই নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে আশা করি। নোয়াখালীরা সবাই খেলা দেখতে আইবেন স্টেডিয়ামে, আমরা আশা করি আপনারা আমগুলো লেগে দোয়া করবেন আর সবসময় ক্রিকেট এবং ক্রিকেটের বাইরে আমাদের জন্য দোয়া করবেন। বিদেশি খেলোয়াড়রা এখনো দলের সাথে যোগ না দিলেও দেশিদের নিয়েই নিজেদের প্রস্তুতি নিচ্ছে সিলেট টাইটান্স। দলটির শক্তি লোকাল ক্রিকেটাররাই। পারভেজ ইমন, নাসুম, খালেদ আহমেদের মতো জাতীয় দলের তারকারা আছে সিলেটে। একটা সময় আফিফ হোসেনও টি-20তে বেশ ভালো করেছিলেন। বিপিএল দিয়ে আবারও পুরনো ফর্মে ফিরতে পারবেন আফিফ, আশা সিলেটের অধিনায়ক মেহেদী মিরাজের। আফিফ আমরা জানি যে ও বাংলাদেশের একটা সময় ওকে বলা হতো যে টি-20-র বেস্ট প্লেয়ার, বাট সামহাউ ও একটু মিসিং হয়েছে। বাট আমার কাছে মনে হয় এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভ যাত্রা হতে পারে, এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। এবং আরও যে প্লেয়ারগুলো আছে আমার কাছে মনে হয় যে জাকির হাসান ও বাংলাদেশ টিমে খেলেছে, এবং ও যেভাবে আগ্রহ কীভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি, আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে। ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় দিনের মতো নিজেদের অনুশীলন করেছে। দলের সাথে যোগ দিয়েছেন সাইফ হাসান। দেশিদের প্রাধান্য দিয়েই দল সাজানোর পরিকল্পনা করছে ঢাকার কোচ। লোকালদের উপর আমরা বেশি ট্রাস্ট করতেছি অ্যাকচুয়ালি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লোকালরা খুব অনেক এক্সপার্ট, তারা কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকেও তো হ্যান্ডেল করে, সো দে আর ভেরি এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়। তো আমার কাছে লোকালদেরকে আমরা সেই জন্য অপরচুনিটি, আমার ফ্র্যাঞ্চাইজ লোকালদেরকে সেই জন্য বেশি অপরচুনিটি দিছে। দলগুলো যখন ব্যস্ত নিজেদের প্রস্তুতি নিতে, বিসিবি তখন ভাবছে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। সিলেটে ছোট পরিসরে হবে উদ্বোধন। কি আয়োজন থাকছে, বিপিএল এর দুর্নীতি রোধেই বা কি পদক্ষেপ নিচ্ছে বিসিবি? আমরা 26 তারিখে শুরু করে আমরা ছোট করে অনুষ্ঠান, কিছু ওপেনিং সেরেমনিও আবার ওই দিন জানেন যে শুক্রবার, তো সুতরাং 2:15-তে শুরু করতে হচ্ছে, সেই জন্য খেলাটা 3টার সময় করে দেওয়া হয়েছে। আর মাঝখানে কিছু আমাদের যেরকম সেলিব্রেট করি ওইভাবে করে ওপেনিং সেরেমনিটা করে দেওয়া হচ্ছে। অ্যালেক্স মার্শালি আপনার বলে দিয়েছে যে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স, এবং তার গাইডলাইন অনুযায়ী উনি একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। এই গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। এবং আপনি জানেন যে এই কয়দিন আগেও, এই 2-3 দিন আগেও টিমের ওনারদের সাথে বসা হয়েছে। 26 ডিসেম্বর সিলেট আর রাজশাহীর ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিপিএল এর।